ঢাকার অদূরে সাভারের বুকে ছিল এক স্বপ্নের বাগান, যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা লাল, গোলাপি, সাদা রঙের অপূর্ব জলরং। বলছি গোলাপ গ্রামের কথা। সেই গ্রাম আজ ধীরে ধীরে রং হারাচ্ছে। এক সময় দূর থেকে দেখলে যে গ্রামকে মনে হতো লাল রঙে মোড়া কোনো কবির নোটবুক, সেখানে এখন ধুলো উঠছে সাইনবোর্ড, আর বাগানের জায়গা দখল করে দাঁড়িয়ে যাচ্ছে প্লট আর ইটের কাঠামো। গোলাপের রাজ্য যেন বদলে যাচ্ছে মানবসৃষ্ট মরুভূমিতে। ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, জমি জমা বিক্রি করার মাধ্যমে আমাদের সৌন্দর্যটা আসলে হারিয়ে যাচ্ছে। তো গোলাপ গ্রামও তার ব্যতিক্রম নয়। সৌন্দর্য হারাচ্ছে, আমরা মানুষ চাই কিছু খালি জায়গা উপভোগ করার জন্য, যেমন আমরা আসছি দূর থেকে দেখার জন্য। তো এই সুযোগটা আমরা আসলে পাবো না, তো এটা আমাদের জন্য অবশ্যই একটা স্যাড বিষয়। কেউ কেউ বলছেন কৃষি জমি কেটে গড়ে উঠছে একের পর এক শিল্প কারখানা, ভাঙা হচ্ছে সবুজের নীড়, হারিয়ে যাচ্ছে ঘোরাঘুরি, ভ্রমণের সেই প্রাকৃতিক ঠিকানা। এতে করে যে শুধু গ্রামেরই ক্ষতি হচ্ছে তা নয়, পর্যটন নির্ভর এই গ্রাম হারাচ্ছে তার চিরচেনা রূপ ও জৌলস। কেমিক্যাল বা বিভিন্ন বিষুকের কারণে আমাদের ভূমিগুলো অনেক উর্বরতা হারাচ্ছে। এজন্য আমাদের বিভিন্ন গাছপালা বা এগুলো কম হচ্ছে। এই এলাকার অধিকাংশ মানুষ জীবিকা নির্বাহ করেন কৃষিকাজ আর গোলাপ চাষ করে। বিভিন্ন প্রয়োজন কিংবা চাপে পড়ে এখানকার জমি ছাড়তে বাধ্য হচ্ছেন কেউ কেউ। এতে করে কমে যাচ্ছে বাগান, সংকুচিত হচ্ছে গোলাপ চাষের পরিধি। একসময় সাভার ও আশপাশের গ্রাম জুড়ে ছিল রঙিন গোলাপের শাড়ি। এখন কাটতে কাটতে সেই ভূমি যেন ধীরে ধীরে রূপ নিচ্ছে নিস্তব্ধ এক মরুভূমিতে। অর্ধেকের আমাদের সাভার ইউনিয়নের ভিতরে অর্ধেকের বেশি সাইডটা এটা ছিল গোলাপ গ্রাম, কিন্তু এটা কাটতে কাটতে এখন এটা এমন একটা পর্যায়ে গেছে, মানে কি কাকায় গৃহস্থ ওনার কাছ থেকে কিনে নিয়ে প্লট করে অন্য মানুষের কাছে বিক্রি করতেছে। এর জন্য একটু গোলাপ গ্রামটা একটু ড্যামেজ হয়ে যায়। গোলাপ গ্রাম যেন এক পুরনো কবিতা, যার কিছু লাইন সময়ের ভিড়ে হারিয়ে যাচ্ছে। তবু কবিতা সম্পূর্ণ মুছে যায় না, যেমন গোলাপের সুবাসও সম্পূর্ণ থেমে থাকে না। যদি একটু যত্ন, একটু পরিকল্পনা নেওয়া হয়, তাহলে আবারও একদিন এই গ্রাম ভোরের সূর্যের মতো লাল হয়ে ফুটবে। তখন গ্রামের বাতাসই বলবে, আমাকে বাঁচিয়ে রাখো, আমি আবার সুবাস ছড়াতে চাই। রুহুল আমিন, বাংলা নিউজ 24, ঢাকা।